আমাদের জীবনটাই একটা পরীক্ষা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা শুধু পরীক্ষাই দিয়ে যাই। তারপরেও আমাদের জন্য অপেক্ষা করছে মৃত্যুর পরে আসল পরীক্ষা। আর আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় যেন আমরা সবাই সেই পরীক্ষায় পাস করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি। উঠেই ছাদে এসেছি। এসে দেখছি প্রচুর কুয়াশা পড়েছে। আর ভাবলাম যে কুয়াশা ঘেরা সকালটা ক্যামেরা বন্দি করি। তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে। আজকে সকাল সকালেই রান্নাঘরে ঢুকে গেছি একটু খিচুড়ি করব। আর আজকে খিচুড়ি করব একটু সবজি দিয়ে আর মাসকলাইয়ের ডাল দিয়ে। বাড়ির মাসকলাইয়ের ডাল আর মাসকলাইয়ের ডাল দিয়ে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। এই তো খিচুড়ি চাপিয়ে দেবো। একটু ভাত ছিল রাত্রে, ভাবলাম যে সে ভাতটুকু দিয়ে দিই। ভাতটা আর আমি নষ্ট করলাম না। তারপরে চলে আসলাম খিচুড়ি রান্না চাপিয়ে দিয়েই আমি এই সবজিগুলো কেটে নিলাম। কারণ আজকে দুপুরের রান্নাটাও আমি সকালেই করে নিব। আর বলেছিলাম আমি একটা শুরুতে কথা যে পরীক্ষা আসলেই মানুষের জীবনে শেষ হয় না। পরীক্ষা দিতেই থাকতে হয়, দিতেই থাকতে হয়। আর আজ এই বয়সে এসে আমি আজকে একটা পরীক্ষা দিতে যাব। আর এই পরীক্ষাটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। আপনারা সবাই দোয়া করবেন। আমি যেন পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারি। আর আমি আমার পরিবারের পাশে যেন আ কিছুটা হলেও ওদের পাশে যেন দাঁড়াতে পারি। ওদেরকে যেন আমি সহযোগিতা করতে পারি। কারণ একই পরিবারেই থাকবো। আর আমি আমার হাসব্যান্ডের পাশে দাঁড়াতে পারবো না কোনোভাবেই। এটা মানে আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তাই তো আ অবশেষে অনেক চিন্তাভাবনা করে এই পরীক্ষাটা আমি দিতে যাচ্ছি। আর পরীক্ষায় কি হয় না হয় সবকিছুই অ্যা আগামীতে কখনো আমি জানাবো। কারণ জানি না কখন রেজাল্টটা হবে। যাই হোক এখানে কিন্তু আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে। আর সবজিও চাপিয়ে দিয়ে দিয়েছি। আর ওর আব্বু যেহেতু খেতে চাইলো, ওর আব্বুকে আমি খিচুড়িটা খেতে দিয়ে দিচ্ছি। আর খিচুড়িটা কিন্তু আসলে খুব সুন্দর হয়েছিল। আর গরম, গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে শীতের দিনে। শীতের দিনে তো আমার খুব ভালো লাগে। গরম ভাত, গরম খিচুড়ি সবকিছুই গরম, গরম থাকবে। খেতে খুব মজা লাগবে। একটা ডিম ভাজলাম। ভেজে ওর আব্বুকে আমি খিচুড়িটা দিয়ে দিলাম। এখন আমি পাতাকপির সবজিগুলো ডিম দিয়ে আজকে ভাজবো। তার জন্য আমি কড়াইয়ে কিন্তু আবার ডিম দিয়ে দিলাম। আর এই ডিমগুলো আমি টুকরো, টুকরো করব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখার আগেই লাইক দিয়ে দেখা শুরু করবেন। যদি আমার ফেসবুক আইডি থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, আমার ফেসবুক আইডির নাম অনন্যা বৃষ্টি, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আর ছোট্ট করে একটা ফলো দিবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন, তাহলে এখানেও লাইক, কমেন্টস, শেয়ার করবেন আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি কিন্তু ডিমগুলো টুকরো, টুকরো করে নিলাম। নিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো একটু হালকা তেলে ভেজে নেব। নিয়ে আমি সেই পাতাকপি মানে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দেবো। আর আমি এই তেলে কিন্তু একটু গোটা জিরা দিলাম। ভাজিতে একটু গোটা জিরা দিলে খেতে ভালো লাগে বা যেকোনো ধরনের সবজি যদি এরকম বাগার দিয়ে মানে তেলে দিয়ে যদি রান্না করা হয়, তাহলে কিন্তু একটু গোটা জিরা দিলে খেতে বেশ ভালোই লাগে। তো আমি এখানে কিন্তু ওইজন্য একটু গোটা জিরা দিয়ে দিলাম। তো এখানে আমি ভাজিগুলো এখন সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নিব। তবে হ্যাঁ, আমি ভাজিগুলো কিন্তু অনেক বেশি ভাজবো না। কালারটা এরকম একটু সবুজ, সবুজই রাখবো। যাই হোক ভাজিটা আমার কিন্তু প্রায় শেষের পথে ভাজিটা হয়ে গেছে। ভাজিটা আমি এখন নামিয়ে রেখে দিলাম। আর এই তো কত সুন্দর কালার হয়েছে। খেতেও কিন্তু ভালো হয়েছিল। তো এখানে আমি এখন আলু আর হচ্ছে ব্রয়লার মুরগি টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। আলুও টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। একদম ছোট, ছোট করেছি। যেভাবে ভুঁড়ি রান্না করে আমি এভাবে একটু তেল মশলা দিয়ে সেদ্ধ করে নিলাম। নিয়ে আমি এখন এটা সরাসরি তেলে দিয়ে দিলাম। আর এই খাবারটা আমাকে ব্রয়লার মুরগি থাকলে প্রায়ই করতে হয়। কারণ ওর আব্বু ব্রয়লার মুরগিটা খেতে চায় না। আর এভাবে যদি আমি ভেজে দিই তাহলে সে স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে। আর ওর কথা ভেবেই আমি এরকম করি। আর তাছাড়া জুবাইরও পছন্দ করে। শুধু আমার ভালো লাগে না। তো যাই হোক রান্নাবান্না সব শেষ করেছি। আর এই ফাঁকে কিন্তু আমি রান্না শেষ করে পরীক্ষা দিতে চলে গিয়েছিলাম। পরীক্ষা দিয়ে চলে আসলাম। এসে দেখি যে একদম দুপুর হয়ে গেছে খাওয়ার সময়। আর আলহামদুলিল্লাহ সকালের অবস্থা খুবই খারাপ ছিল। এখন প্রচুর রোদ উঠেছে। চলে এসেছি মাছের ছাদে। বসে, বসে মজা করে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আল্লাহর রহম, আল্লাহর দয়া হলে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।